নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সরকারি কর্মীদের জন্য এই খবর হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বলুন বা কেন্দ্র, ডিএ সংক্রান্ত খবর শোনার জন্য অপেক্ষায় থাকেন সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের জন্য কী সিদ্ধান্ত নেয় এই আশায় থাকে সবাই। প্রতি বছর দুবার করে ডিএ বাড়ানো হয়, একবার বছরের শুরুতে আর একবার বছরের মাঝামাঝি সময়। সূত্র মারফত জানা যাচ্ছে পুজোর আগেই বাড়তে চলেছে সরকারি কর্মীদের ডিএ। তাহলে কি বকেয়া ডিও মিটিয়ে দেওয়া হবে? কী সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার? এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্যে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 2024 সালে ডিএ বৃদ্ধি নিয়ে দ্বিধায় রীতিমতো পড়েছিলেন সরকারি কর্মচারীরা। সরকার নতুন করে কী সিদ্ধান্ত নেয় তার দিকেই চেয়ে রয়েছেন সবাই। চলতি বছর লোকসভা নির্বাচনের পর পুনরায় ক্ষমতায় আসীন হয়েছেন মোদী সরকার, তাই মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের আকাঙ্ক্ষা আরও বেড়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সমস্ত সরকারি কর্মীরা। যদিও সরকারি কর্মীদের মনে প্রশ্ন, 50% মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে মূল বেতনে যোগ করা হবে কি, নাকি ডিএ সংক্রান্ত সুবিধা আরও বাড়ানো হবে, এ নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না সরকারি কর্মীরা। যদিও বেশ কিছু অপেক্ষার পর সরকারি কর্মীদের প্রশ্নের সমস্ত জবাব এসছে। ডিএ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রকাশ্যে এসছে। সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত দিন কয়েক আগেই জুন মাসে এআইসিপিআই সূচকের তথ্য প্রকাশ করেছে সরকার। সেই সঙ্গে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় কর্মীরা ঠিক কতটা লাভবান হতে চলেছেন। সদ্য প্রকাশিত জুনের এআইসিপিআই সূচকের দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে এবার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে প্রায় 3%। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, এই বৃদ্ধি কার্যকর হয়, তবে বর্তমানে যে 50% হারে মহার্ঘ ভাতা কার্যকর আছে তার সঙ্গে যুক্ত হবে আরও 3%। অর্থাৎ নতুন সিদ্ধান্তে এবার থেকে সরকারি কর্মীরা ডিএ পাবেন 53% হারে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি হবেন সকলে। ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত সরকারি কর্মীদের মধ্যে খুশির জোয়ার নিয়ে আসবে। ডিএ সংক্রান্ত ঘোষণা কবে করবে সরকার? এখনও পর্যন্ত কিছু জানায়নি কেন্দ্র সরকার। বিলম্ব হওয়ার কারণে অধৈর্য হয়ে পড়েছেন কেন্দ্র সরকারি কর্মীরা। তবে বর্তমান প্রবণতা অনুযায়ী বলা যায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে 3% হারে। সাধারণত প্রতিবার এআইসিপিআই সূচকের ভিত্তিতেই ভাতা বাড়ানো দরকার সেই বিষয়টি নির্ধারিত হয়। অতএব 2024 সালের জানুয়ারি ও জুন মাসের তথ্যের ভিত্তিতে 2024 সালের জুলাই থেকে কর্মীরা কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন। ইতিমধ্যে সামনে এসছে জানুয়ারি থেকে মে মাসের পরিসংখ্যান। সরকারি কর্মীরা জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা পাবেন। সূত্রের খবর, ডিএ সংক্রান্ত ঘোষণা আসতে পারে সেপ্টেম্বর মাসে। তাহলে ডিএ কতটা পর্যন্ত বাড়তে পারে? মোটামুটি যে তথ্য এসছে সেখান থেকে বলা যেতে পারে সরকারি কর্মীরা অতি শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন। এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে 3 থেকে 4% হারে। সম্ভবত সেপ্টেম্বর মাস নাগাদ ডিএ বৃদ্ধির ঘোষণা করবে সরকার। বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হতে পারে 1 জুলাই 2024 থেকে। 3% হারে মহার্ঘ ভাতার বৃদ্ধি সামনে এলে ভারতবর্ষে মুদ্রাস্ফীতির পরিস্থিতি বিবেচনা করে 4% হারেও ডিএ বাড়তে পারে। তবে সেক্ষেত্রে সরকারি কর্মীরা 53% থেকে 54% ডিএ পাবেন। পাশাপাশি বৃদ্ধি হতে পারে বাড়ি ভাতা অর্থাৎ এইচআরএ, হোম রেন্ট অ্যালাওয়েন্স। যদি সেপ্টেম্বরে ঘোষণা হয় তাহলে পুজোর আগেই ডিএ নিয়ে সুখবর পেয়ে যাবেন সরকারি কর্মীরা। তার অপেক্ষাতেই রয়েছে সবাই। এরই মধ্যে শোনা যাচ্ছে 8ম বেতন কমিশন গঠন হওয়ার কথা। সাধারণত প্রতি 10 বছর একটি করে বেতন কমিশন গঠন করে সরকার। উদ্দেশ্য থাকে সরকারি কর্মীদের বেতন সংশোধন
ইত্যাদি করা। এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি, তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে। তবে আপাতত সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার নিষ্পত্তি এখনও হয়নি, অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা কবে বকেয়া ডিএ পাবেন সেই তথ্য এখনও অজানা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে 3 থেকে 4% পর্যন্ত ডিএ বাড়তে পারে। আর বকেয়া ডিএ নিয়ে এখনও আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই ধরনের আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।